হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে দাওয়াত দিলেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করার সময় তার দুইটা শিশু সন্তান ছিল। দুইটা শিশু সন্তান দেখলো কীভাবে জবাই করে। জবাই হয়ে যাওয়ার পরে বড় ভাই আর ছোটো ভাই তারা দুইজন অভিনয় করতে লাগলো, আসো ভাই কীভাবে ছাগল জবাই করলো আমরাও দেখি। তখন ছোটো ভাইকে শোয়াইয়া বড় ভাই অভিনয় করতেছিল সোড়া হাতে নেয়া। সরে দিয়া ছোটো ভাইকে গলার মধ্যে পুষ দিল। ছোটো ভাই জবাই হয়ে গেল অভিনয় করতে গিয়া। বড় ভাই ভয়ের কারণে গাছের উপরে উঠল। গাছে থেকে চিন্তা করলো, আয় হায় আমি আমার ছোটো ভাইকে জবাই করে ফেলেছি, আমার আব্বার কাছে কি জবাব দেব। তখন এই ভয়ের কারণে গাছ থেকে পড়ে মরে গেল। দুই ভাই মরে গেল। এদিকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন মেহমান হিসেবে। নবীজিকে খাবার দেওয়া হলো, খাইতেছেন। এমন সময় জিজ্ঞেস করলেন, জাবের তোমার সন্তানগুলি কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ আপনি খান, তারা তাদের জায়গায় আছে, আপনি খান। নবীজি বললেন, না আমি খাবো না, তোমার সন্তানগুলিকে আমার সামনে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত না আনবে ততক্ষণ আমি খাবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের কাছে নিয়ে গেলেন, কম্বল দিয়ে ঢাকা মৃত্যু দুই সন্তান। নবীজি দেখে জিজ্ঞেস করলেন, হ্যাঁ এ কী করলা, তোমার সন্তানগুলি কীভাবে মারা গেল? বিস্তারিত ঘটনা বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবেরের দুই সন্তান, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে তোমরা জীবিত হয়ে যাও, উঠে বসো। দুই সন্তান জীবিত হয়ে গেল। তারপরে দুই সন্তানকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে যে হাড় গুড় উচ্ছিষ্টগুলি ছিল তা আবার একত্রিত করলে ওই জবেকৃত খাসিও আবার আস্তা খাসি হয়ে গেল। সুবহানাল্লাহ নাকি না নাউজুবিল্লাহ? কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এরকম বানানো অজগবি অবান্তর কিচ্ছা পৃথিবীর কোনো কিতাবে নাই, পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমস্ত গাঁজাখোরগুলা, এই বক্তা নামে তক্তাগুলি, তাহেরি আর আলাউদ্দিন আর এই সমস্ত মাজার পূজারীগুলি এই সমস্ত কথাগুলি বলে বলে মানুষের ইমানকে ধ্বংস করতেছে। কথা বলুন ঠিক কিনা? এর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর কোনো হাদিসের কিতাবে। এই যে মুখরোচক ঘটনা, এই ঘটনা শুনে মানুষের চোখের পানি ফেলে কাঁদে, কত সুন্দর ঘটনা যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান মারা গেল। আবার নবীজি হুকুম করলেন, জীবিত হয়ে গেল, এমনকি খাসিটা পর্যন্ত আগের মতো হয়ে গেল। এমন ঘটনা শুনে আম পাবলিক সাধারণ জনগণ কান্দে আর চোখের পানি ফালায়। মিথ্যা কথা শুনে শুনে সারা জীবন ইমানটাকে দুর্বল করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? এরকম প্রচলিত ভুল ইতিহাস, ঘটনা, হাদিস আমাদের সামনে অহরহ রয়েছে। এমনিভাবে আরেকটা ভুল আমাদের সমাজে আছে, সেটা হলো বরব্বির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার নাম যদি কেউ অজু ছাড়া নেয় তাহলে তার শরীর থেকে দুইটা পশম খসে পড়ে যায়। কিভাবে? অথচ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বড় আল্লাহওয়ালা, তিনি একজন বড় আলেম, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা যে কথা বলি তখন বেদাতেরা আবার বলবে যে দেখ পীরেরকে মানে না, আল্লাহ অলিদেরকে মানে না। আমরা আল্লাহর অলিদেরকে বিশ্বাস করি, মানি, তার হক ছিলেন সেটা বিশ্বাস করি। কিন্তু তোমরা আব্দুল কাদের জিলানী এবং বিভিন্ন খাজার নাম দিয়ে যে সমস্ত ভণ্ডামি আর শিরকি আকাম আর কুকাম করো, এগুলি যদি তারা দেখতেন আব্দুল কাদের জিলানী, তাহলে তোমাদেরকে জুতায়া কবরে পাঠাইতেন। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত কাজ তারা কখনো সমর্থন করে না এবং করতেও বলে নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন। তিনি আল্লাহ একজন বান্দা ছিলেন, গোলাম ছিলেন, নবীজির একজন খাঁটি উম্মত ছিলেন। তাহলে আল্লাহর চাইতে বড় হয়ে যান নাই, নবীজির চাইতে বড় হয়ে যান নাই। তারপরে আমরা আল্লাহর নাম অজু ছাড়া নেই, নবীর নাম আমরা অজু ছাড়া নেই। কতটা পশম এ পর্যন্ত গা থেকে পড়ছে? কারো পড়ছে? পড়ে নাই।
এটা পরীক্ষা করার জন্য সাদা স্বচ্ছ এক জায়গার মধ্যে গিয়ে আপনি খালি গায়ে দাঁড়ায় আব্দুল কাদের জিলানির নাম ওযু ছাড়া নিয়েন, দেখবেন একটা পশম পরে কিনা। এই সমস্ত গাঁজাখুরি কথা আপনাদেরকে কিচ্ছা শোনাইছে, আপনারা শুনে নেয় কখনো? এরকম শোনানো হয়েছে। এরপরে হজরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের দিন কাঁদতেছেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মার কাছে এসে বললেন, আশপাশের সকল শিশুরা নতুন জামা নতুন জুতা পরে ঈদগাহে যাবে, আমাদের তো কোনো নতুন জামা নাই, নতুন পোশাক নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করে আল্লাহর দরবারে লুটে পড়লেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি কি করব, আমি এক অসহায় তোমার গোলাম। আশপাশের সকল বাচ্চা শিশুরা নতুন পোশাক পরে তারা ঈদগাহে যাবে, আনন্দ করবে, আমার তো সন্তানদের দেওয়ার মতো কোনো কিছু নাই। এমন সময় একজন ব্যক্তি হজরত জিবরাইল আলাইহিস সালাম ব্যক্তির বেশে এসে দরওয়াজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেট খুললেন। গেট খোলার পরে দেখেন একটা জামা হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং একটা জামা হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, একটা লাল কালার আরেকটা সবুজ কালার নিয়ে আসলো। লাল কালারটা হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, সবুজ কালারটা হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো। তারা এই পোশাকটা পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি পোশাক দেখে কেঁদে ফেললেন, ফাতেমা পোশাক দেখে কেঁদে ফেললেন। তারপরে বলা হলো এই লাল পোশাক এটা হলো কারবালার ময়দানে রক্তে রঞ্জিত হবে এর আলামত, আর সবুজ পোশাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়া মারবে, এই দুইটা আলামত। এই ঘটনা পরে পরে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, আর চোখ দিয়ে পানি ফেললাম, তার কোনো হিসাব নাই। কথা বলুন ঠিক কিনা? অথচ বিশ্বের কোনো কিতাবে, হাদিসের কিতাবে ঘটনা পাবেন না। এই সমস্ত ভণ্ডরা আপনাদেরকে আমাদেরকে শেখায় এগুলি। এমনিভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন এক বৃদ্ধার সাথে সাক্ষাৎ হলো। এই বৃদ্ধা তখন কাঁদতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলতেছে, বাবা আমার তো একটা সন্তান ছিল, এই সন্তানটা আমার একমাত্র উপার্জনক্ষম ছিল, সে আমার আয় ইনকাম করে আমার সংসার চালাইতো, আজকে সে দুনিয়া থেকে বিদায় নিছে, আমি এখন কি করব? আমার চাইতে বড় অসহায় আর কেউ হতে পারে না, তোমার কাছে আমার অনুরোধ, আমার ছেলেটাকে তুমি জীবিত করে দাও। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে নিকট দিয়েই হজরত আজরাইল আলাইহিস সালাম জানগুলি কবজ করে একটা থলের ভিতরে মুখ বেঁধে তিনি নিয়ে যাচ্ছেন। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ডাক দিলেন যে, হে মালাকুল মৌত, এদিকে আসুন। কাছে আসলেন, বললেন যে অমুক মহিলা, তার একটা ছেলে ছিল, এই ছেলেটা একমাত্র উপার্জনক্ষম ছিল, তার জান কবজ করেছ, অতএব তার জানটা তুমি ফেরাইয়া দাও। তখন বলল যে হুজুর, এটা কিভাবে সম্ভব? যার একবার জান কবজ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, তার জান তো ফিরে দেওয়া আর কখনো আমার পক্ষে সম্ভব হবে না। তখন এই কথা বলার পরে মুখ আরও জোরে ধরে রাখছে। আব্দুল কাদের জিলানী মালাকুল মৌতের হাত থেকে ব্যাগটা ছিনায় নিলেন, ছিনায় নিয়ে বাঁধ খুলে নিলেন। খুলে দেওয়ার পরে এই দিন যতগুলি মানুষের রূহ কবজ করা হয়েছিল প্রত্যেকটা রূহ উড়াল দিয়ে চলে গেল, এবং যতগুলি মানুষ মারা গিয়েছিল প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে রূহ চলে গেল। এই দিন যতগুলি মানুষ মারা গিয়েছিল প্রত্যেকটা মানুষ জীবিত হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ক্ষমতা বিশ্বের কোনো মানুষের আছে? নবীর আছে? রসুলের আছে? কোনো পীর আউলিয়ার আছে? নেই। এ কথা যে বিশ্বাস করবে সে সবার সবচেয়ে বড় কাফের। কথা বলুন ঠিক কিনা? বরং আল্লাহ তাআলা যাকে যখন মৃত্যুর ঘোষণা দেবেন, অর্ডার দিবেন, তার এক সেকেন্ড এদিক আর সেদিক হবে না। মৃত্যুর যখন হয়ে যাবে তখন কারো ক্ষমতা নাই তার রূহ ফিরে দেওয়ার, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এরকম গাঁজাখুরি কথা, এরকম অবান্তর কিচ্ছা কাহিনী
আমাদেরকে আপনাদেরকে শোনায়া চোখের পানিগুলা ফালায় আর এই সমস্ত কথাগুলি বলে বলে আমাদেরকে ইমান এই বিভ্রান্ত মধ্যে ফেলে দিয়ে ইমান হারা করতেছে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত ভণ্ডগুলি আমাদেরকে নবী এবং আল্লাহর সাথে একটা একাকার করে ফেলে, নবীকে আল্লাহর সাথে শামিল করে, আল্লাহর সাথে নবীর সমান সাব্যস্ত করতে চায়। আল্লাহর যে সমস্ত সিফাত বা গুণাগুণগুলি, ওই সমস্ত সিফাত গুণাগুণগুলি আল্লাহর নবীর সাথে তারা মিলাই দিতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ নাই, ওই গুণ আল্লাহর কাছ থেকে আনতে চায়। যে সমস্ত গুণের ব্যাপারে আল্লাহ বলে নাই, যে সমস্ত ক্ষমতার ব্যাপারে আল্লাহ রসুল বলে নাই, এই সমস্ত কথাগুলি তারা বলে বলে আমাদের ঈমান আমল ধ্বংস করতে যায়। এই সমস্ত বাধা বিপত্তি আজকে নয়, পূর্বেও ছিল, নবী রসুলদের জমানায় ছিল। এটা আল্লাহ তাআলা সূরা নূহ এর 5 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআআ ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আমার কওমদেরকে আমি রাত্রে দাওয়াত দেই, দিনে দাওয়াত দেই, যতই আমি তাদেরকে আহ্বান করি ততই তারা পালায়ন করে, ততই তারা ভাগে। আমার দাওয়াত দেওয়ার পরে তারা তো কিছুটা ফিরবে, তারা কিছুটা বুঝবে, তারা কিছুটা ফিরে আসবে, কিন্তু আমি দাওয়াত দেই আর তারা শুধু ভেগে যায়। এমনকি তারা তাদের আঙ্গুলগুলি কানের ভিতরে ঢোকা দেয়, তারা কাপড় দেওয়া মুখগুলি ঢেকে নেয়। এইরকম জাতি, তেরা জাতি আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এভাবে জানালেন। এমনিভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তিরস্কার করত। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে সমাজ থেকে বিতাড়িত করে দিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যুক এবং প্রতারক বলে তারা মারধর করত, অত্যাচার করত। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অপমানিত করেছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করেছিল এবং প্রস্তরাঘাতে তাকে হত্যা করার হুমকি পর্যন্ত দিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তাকে মৃত্যু দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন শুধুমাত্র দিনের কথা বলার অপরাধে, শুধুমাত্র এক আল্লাহর উপর ঈমান আনার কথা বলার অপরাধে, শুধুমাত্র নবীকে বিশ্বাস বলার অপরাধে। এ কথা এই জন্য তারা নবীদের উপর এভাবে অত্যাচার করেছিল। সর্বশেষ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্ত্রাঘাত করেছে, দান মুবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে, তারা জিহাদের ময়দানে তাকে আহত করেছে। এরকমভাবে তারা জায়গায় জায়গায় নবীর জন্য কাঁটা বিছিয়েছে, তার জন্য কূপ খনন করেছে, তার জন্য ফাঁদ পেতেছে, তাকে বিষ পান করিয়েছে, তাকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করেছে। অনেক ধরনের অত্যাচার, যে সমস্ত অত্যাচার বাদ তারা রাখে নাই, সকল ধরনের অত্যাচার নবী কিংবা রসুলদের উপর করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এমনিভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে মুশরিকেরা কাফের বলে ফতোয়া দিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি করেছিলেন, তারা কাফের বলতো। এমনিভাবে সাহাবায়ে কেরামদেরকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ফতোয়া দিত। এমনিভাবে যুগে যুগে উলামায়ে কেরামদের উপর তারা অত্যাচার অনাচার করেছে। কারো গায়ের চামড়া খসে নিয়েছে, কাউকে জেলখানায় বন্দি রেখেছে, কাউকে 18 মাস পর্যন্ত জুমার নামাজ পড়তে দেয় নাই, কাউকে তারা হত্যা করেছে, কাউকে জেলখানায় মেরেছে। অত্যাচারের সময় তারা এমন কোনো অবস্থা তারা বাকি রাখে না, এমন কোনো পরিবেশ তারা বাকি রাখে না। সব ধরনের অত্যাচার নবী, সাহাবী, উলামায়ে কেরাম যারা নবীদের ওয়ারিস তাদের উপর করেছে। আর তাদেরকে হক বলার কারণে, সত্য বলার কারণে তাদের বিরুদ্ধে ওই মুশরিকেরা, বন্ডরা, বেদাতিরা যুগের পর যুগ ফতোয়া জারি করে হকপন্থীদেরকে কাফের বেদাতি সাব্যস্ত করার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা?
এরই ধারাবাহিকতায় আজও পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। যারা দেখবেন হকের উপর থাকবে, হক প্রচার করবে, তারা এই হকপন্থীদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করবে। আজকে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, যার অবদান বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি, এবং আমার তো মনে হয় না যারা নেট চালান, যারা ইউটিউব ফেসবুক চালান, আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে মাসআলা শুনেন নাই এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? অথচ তিনি কোরআন এবং হাদিসের আলোকে মাসআলাগুলি হল দিয়ে থাকেন। তার বক্তব্য অনুরক্ত অনেক রয়েছেন। আর এই সমস্ত মাজার পূজারীদের কাছ থেকে কোনো একটা মাসআলা হল দেখবেন না। তারা শুধু ওয়াজের সময় নবী নূরের তৈরি, নবী আলিমুল গায়েব, মাজারা যাইতে হবে, পীরের পায়ে সাজদা দিতে হবে, এমনিভাবে এই নবী এই করছেন, আহলে বায়াত, হ্যাঁ, এই সমস্ত কথাগুলি বলে বলে মানুষদের ঈমান ধ্বংস করতেছে। মানুষের ঈমান কেমনে মজবুত হবে, নামাজ কেমনে সহি হবে, আমল কেমনে করবে, হজ কেমনে করবে, মানুষে কেমনে লেনদেন করবে, আচার ব্যবহার করবে, ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু যে সমস্ত উলামায়ে কেরাম শিখান, যারা হকের উপর মানুষদেরকে তালিম দেন, আহ্বান করেন, তাদেরকে সমস্ত ভণ্ডরা আজকে গালমন্দ করতেছে। আর তাদেরকে কুৎসা রটায়া মানুষের সামনে তাদেরকে একটা বিতৃষ্ণা ভাব করে তুলতেছে। অথচ এই সমস্ত ডিজে বক্তা, এই সমস্ত ভণ্ড বক্তাদেরকে উচিত আমাদেরকে এখন থেকে পরিহার করা। তাদেরকে মাহফিলে আসলে জুতা পেটা করে তাদেরকে মাহফিল থেকে তাড়িয়ে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে যুগের পর যুগ বাধা এসেছিল, হকের উপর বাধা আসে এবং আসবে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমাদেরকে হক কোনটা আর বাতিল কোনটা এটা আমাদেরকে চিনে নিতে হবে। এরা দেখবেন সাজার সময় মহিলাদের মতো সবুজ পোশাক পরে মেকআপ করে আসে, দেখবেন কেউ লিপস্টিকও দিয়ে আসে মাঝে মধ্যে। এই সমস্ত কথা, এমন অবান্তর কথা তারা বলে, যে কথাগুলি শুনলে সাধারণ মানুষ পর্যন্ত বুঝতে পারে যে এটা যে ঈমান বিধ্বংসী কথা, এটা যে কুফরি কথা, এটা যে নাফরমানি কথা। আবার দেখলাম মাইজভান্ডারি বইয়ের মধ্যে লেখা আছে যে তাদের পীর সাহেব, তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় যে বোরাকে গেলেন, বোরাক তারপরে যাইতে পারে না, তখন রফরফ, যখন সেই আরশে আজিম সপ্ত আসমান পর্যন্ত তিনি উঠবেন, তখন তো সেখানে এমন প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, বরফ আছে, গরমের স্তর আছে, সেখানে কারো পক্ষে যাওয়া সম্ভব না, ফেরেশতাও যেতে পারে না। সেখানে গেলেন কি রফরফ। এই রফরফটা কে ছিলেন তা কি জানেন? সেটা হলো মাইজভান্ডারি পীর সাহেব। এই মাইজভান্ডারি পীর সাহেবের দুই কাঁধের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর করে পাড়া দিয়া তখন উঠলেন। জয় বল নাউজুবিল্লাহ, মাইজভান্ডারি বইয়ের মধ্যে লেখা আছে। তাহলে তোমাদের পীর সাহেব কি জানোয়ার? তোমাদের পীর সাহেব কি প্রাণী? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে গেলেন মেরাজে, আর তোমার পীর সাহেব হলো মাত্র 100 বছর হয় নাই। তোমার পীর সাহেব 100 বছর আগে জন্ম হইয়া 1450 বছর পরে জন্ম হইয়া কীভাবে নবীজির রফরফ হয়ে গেল, আর কিভাবে তার কাঁধের উপর বর দিয়ে মেরাজে গেল? এই সমস্ত গাঁজাখুরদের কথা বিশ্বাস করা যায়? বিশ্বাস করলে ঈমান থাকবে? ঈমান বিধ্বংসী কথা। এই জন্য এই সমস্ত ভণ্ড পীরদের থেকে আমাদের ঈমানকে বাঁচাতে হবে। আমরা আহলুল্লাহদের সাথে, হক আল্লাহওয়ালাদের সাথে, পীরদের সাথে আমরা সম্পৃক্ত থাকব। আমাদের ঈমান এবং আমল আমাদের আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক